Hello everyone, I am Sujoy. Welcome to English for all. Learn today, lead tomorrow. দেরি না করে লেখা শুরু করো, দেরি না করে খাওয়া শুরু করো, দেরি না করে পড়া আরম্ভ করো, দেরি না করে গান করা আরম্ভ করো, দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দেরি না করে শুরু করো বা আরম্ভ করো এই কথাটি দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করা হয়। দেরি না করে শুরু করো বা আরম্ভ করো এই কথাটির জন্য ব্যবহার করব গেট ডাউন টু। এমন ধরনের সেন্টেন্সগুলি গঠন করার জন্য সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে গেট ডাউন টু বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে আদার্স ওয়ার্ডগুলি বসবে। চলুন উদাহরণের মাধ্যমে সেন্টেন্স স্ট্রাকচারটি ভালোভাবে বুঝে নিই। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। দেরি না করে লেখা শুরু করো, গেট ডাউন টু রাইট। দেরি না করে খাওয়া শুরু করো, গেট ডাউন টু ইট। দেরি না করে পড়া আরম্ভ করো, গেট ডাউন টু রিড। দেরি না করে গান করা আরম্ভ করো, গেট ডাউন টু সিং। দেরি না করে ইংরেজি শেখা শুরু করো, গেট ডাউন টু লার্ন ইংলিশ। চলুন আরেকটি সেন্টেন্স স্ট্রাকচারের বিষয়ে আমরা জেনে নিই। এখন খাবার সময় হয়েছে, এখন প্রাতরাশ করার সময়, এখন ইংরেজি শেখার সময়, এখন কাজ শেষ করার সময়, এখন পড়াশোনা করার সময়। চলুন জেনে নিই এখন সময় এই কথাটি দিয়ে কিভাবে ইংরেজিতে বাক্য গঠন করা হয়। এখন সময় এই কথাটির জন্য ব্যবহার করব ইট ইজ টাইম। তাহলে সম্পূর্ণ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে, প্রথমে ইট ইজ টাইম বসবে, তারপরে টু বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে আদার্স ওয়ার্ডগুলি বসবে। চলুন উদাহরণের মাধ্যমে সেন্টেন্স স্ট্রাকচারটি ভালোভাবে বুঝে নিই। এখন খাবার সময় হয়েছে, ইট ইজ টাইম টু ইট। এখন প্রাতরাশ করার সময়, ইট ইজ টাইম টু টেক ব্রেকফাস্ট। এখন ইংরেজি শেখার সময়, ইট ইজ টাইম টু লার্ন ইংলিশ। এখন কাজ শেষ করার সময়, ইট ইজ টাইম টু ফিনিশ ওয়ার্ক। এখন পড়াশোনা করার সময়, ইট ইজ টাইম টু স্টাডি। এই সেন্টেন্সগুলি আপনাদের জন্য এটি লিখে আমার কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।